সম্মানিত ভাইয়েরা, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা করেন, আপনি যদি জিকির করেন, আপনি যদি কোরআন মাফিক সমাজ গড়েন, আপনি যদি বাড়িটা কোরআনওয়ালা বাড়ি বানান, আপনি যদি বাড়িটা নামাজি বাড়ি বানান, আপনি যদি বাড়িটা জিকিরওয়ালা বাড়ি বানান, আপনি যদি বাড়িতে হালাল রিজিক যদি আপনি চালান, আমার ভাইয়েরা, তাহলে আপনি মুমিন। কথা কথা ঠিক কিনা? এই মুমিনদের জন্য আল্লাহ বলে, আমি মাঝে মাঝে ঈমানটাকে মজবুত করার জন্য, ধাপে ধাপে উঠার জন্য আমি রব্বুল আলামিন পরীক্ষা নিব। সে কথা আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারা, এই যে কোরআন খোলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে স্পষ্ট করে জাতিকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, সূরা বাকারার 155 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 155 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরো জোরে কোন, আর আওয়াজ দেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই পরীক্ষা নিব। কি নিব? অবশ্যই পরীক্ষা নিব, ইমতিহান নিব আমার ওই বান্দাদের যারা বলবে যে আমি ঈমানদার। হ্যাঁ, আমি অবশ্যই পরীক্ষা নিব। কি দিয়া? আল্লাহ পাকের ভয় দিয়া। সুবহানাল্লাহ। ভয় মাঝে মাঝে হয় কি হয় না? এ ভয় আসে না? বিদ্যুৎ যদি চমকায়, কর 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 কর, পট 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 প্রাস, কোন মানুষের কলিজা কাঁপে কি কাঁপে না? ভূমিকম্প যখন শুরু হয়, মানুষের তখন বোঝা যায় যে কি রে বাবা, আল্লাহ আছে না নাই? কর 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 করলে বোঝা যায়, মনে হয় আগুন ঘরের ভিতরে ঢুকছে। এরকম হয় কি হয় না? ভূমিকম্প শুরু হয়, আল্লাহ পাক বলছেন, আমি আমার ভয় দিয়া আমার বান্দার পরীক্ষা নেই। আর কি? আমি আল্লাহ শস্য ফলাদির ক্ষতি দেই, তুফান দেই, আয়লা দেই, সিডোর দেই, বিভিন্ন গজব মানে আযাব পরীক্ষা দিয়া আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। আর কি দেই? আমি আল্লাহ ক্ষুধা দেই। কি দেই? ক্ষুধা দেই, কষ্ট দেই। আমি আল্লাহ রিজিকের রিজিক কমে দেই। দেখি আমার বান্দা আমাকে বলে আমার কাছে চায় না চেয়ারম্যানের কাছে চায়, দেখি আমার বান্দা আমার কাছে চায় না মেম্বরের কাছে চায়, দেখি আমার বান্দা আমার কাছে চায় না এমপির কাছে চায়, দেখি আমার বান্দা আমার কাছে চায় না মন্ত্রীর কাছে চায়। আল্লাহ বান্দার নাকের দিকে, কপালের দিকে তাকায়া থাকে আর বলে, বান্দা আমার কাছে চা, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। আর খুশি হয়ে এমন দেওয়া দেই, মন্ত্রীর 14 গোষ্ঠী যা দিবে তার চেয়েও তুমি সুখী হইবা। সুবহানাল্লাহ। কোন এজন্য এক বেচারা ফকির মানুষ রাজার বাড়ির আশপাশ দিয়ে ঘুরতেছে, একজনে ধইরা কয়, বেটা কি লাগে ঘুরিস? ওই যে বাদশা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চার ওখানে যাও, তোমারে যদি কিছু দেয় না, জীবন আর ভিক্ষা করা লাগবে না। সুবহানাল্লাহ। ফকির কয়, কথা তো ঠিক, বাদশায় যদি কিছু দেয় আরো ভিক্ষা করা লাগে, আর বাদশা দিলে তো আরো 2-4 টাকা দিবে না, দিলে এক পকেট থেকে বের করে থইলে দিয়ে যা, দিয়ে যা। ফকির বেটা গিয়ে বাচ্চার সামনে দাঁড়ালেন। ওই সময় বাচ্চা ইবাদত শেষ করে মসজিদের বারান্দায় দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। চোখের পানি বাচ্চার এই চোখের কোনা দিয়ে ঝরে, দাড়ি দিয়ে বুক ভিজে যাচ্ছে। ফকিরের বেটা চিন্তা করে, হায় রে, আমি যার কাছে চাইতে আসলাম সে দেখি আমার ছায়াও ফকির বেশি, আমি চাবো তার কাছে কি? সে তো নিজেই ফকির, ওনা আর একজন মালিক বলে কে আছে তার কাছে চাওছে। মানে সমস্ত মালিকের মালিক কে? এ বাচ্চার বাচ্চাকে, কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি
ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আওয়াজ দেন, আওয়াজ না দিলে হবে না ভাই। আপনাদের দায়িত্ব হলো আমাকে উৎসাহ দেওয়া, আর আমার দায়িত্ব হলো তাফসীর করে শোনা। টেনশন নেই, কালেকশন উদ্ধার হবে না, যেটা কমিটি বলেই দিয়েছে। এখন তাফসীর শোনেন। আল্লাহ পাক এখানে বললেন তিনি রাজাধিরাজ, যত মুলক আছে সমস্ত মুলকের মুলককে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রাজাধিরাজ, তিনি তামাম ক্ষমতার অধিকারী, একচ্ছত্র মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন। তিনি রাতকে দিনে, দিনকে রাতের ভিতরে পরিবর্তন করেন। আল্লাহ কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন। আল্লাহ বেহিসাব রিজিকের মালিক, তিনি ইচ্ছা করলে বেহিসাব রিজিক দিয়ে থাকেন। বাদশারও এখানে খাওয়া নাই, চেয়ারম্যান মেম্বারের কোনো খাওয়া নাই। এখন ফকিরের বেটা দেখে সর্বনাশ, আমি যার কাছে চামো সেই তো বড় ফকির, সে আরেকজন মালিকের কাছে চাচ্ছে। এখন সে আর না চাইয়া ফিরে যখন আসতেছিল, তখন ফকিরের বেটাকে জিজ্ঞেস করলো যে তুমি যে এসে চাই এখানে দাঁড়িয়ে, মনে হয় কিছু বলবা? কি আর বলমু, আমি চাইছি ফকির মানুষ, আপনার কাছে কিছু চামু, তা আপনি দেখি আর একজনের কাছে চাওছেন, তাহলে আপনার কাছে চাওয়ার দরকার আছে আমার? আপনি তো ফকির, তা আপনি আমার কি দিবেন? কথা কন, কথা কন। এ আমার মুসলমানেরা, এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা আমার গোলামি করে ইবাদত করো, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি সবর করো, ধৈর্য ধরো, অসুস্থ হয়ে পড়েছো, টেনশনের কারণ নাই, সাহায্য চাও কার কাছে? সেবার জন্য দোয়া করো কার কাছে? আল্লাহর কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এত সুন্দর সিদ্ধান্ত জাতিকে দিয়েছেন, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোন কবিরাজের কাছে, ফকিরের কাছে যাওয়া লাগবে না। আপনার যদি মুসলমান হন, যদি আপনি ইমানদার হন, তাহলে আপনি কোরআনের কাছে আসেন, কোরআনকে ধরেন, কোরআনকে মানেন। কোরআন হলো এটা শিফার কিতাব, দলিল কোরআন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 82 নম্বর আয়াত, 291 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আবার আল্লাহ বলছেন যে আমি এমন এক কোরআনে এমন বিষয় আমি দিয়েছি যেটা হচ্ছে রোগের সুচিকিৎসা। রোগের কি চিকিৎসা? সুচিকিৎসা। এটা মুমিনদের জন্য কি রহমত। কোরআনটা এমন একটা জিনিস, এমন একটা হিসাবে কোরআন মুমিনদের জন্য এটা রহমত। মুমিনরা এটাকে রহমত মনে করে গ্রহণ করে। সুবহানাল্লাহ। মুমিনরা এই কোরআনকে ভালোবাসে, মুমিনরা কোরআনকে মহব্বত করে, মুমিনরা কোরআনকে পড়ে, মুমিনরা কোরআনের আদবের সাথে কোরআন পড়ে। তার কারণ মুমিনরা জানে এ কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।